আওয়ামীপন্থী সেনাবাহিনী এবং পুলিশের অংশরা আসলে বাংলাদেশে একটা ভীতির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ আওয়ামী লীগকে জাপার মাধ্যমেই তারা পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং করবে, এবং এক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের উপর পুলিশের ওই অংশটা এবং সেনাবাহিনীর ওই অংশটা এইভাবে নির্যাতন চালাবে। দর্শক, বাংলাদেশে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে কারা মারল, কোন উদ্দেশ্যে মারল এবং বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। তো দর্শক, আপনারা জানেন 2018 সালে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনটাকে মূলত নেতৃত্ব দিয়েছিল ভিপি নূর, এবং সেখান থেকেই ভিপি নূরের উত্থান এবং পরবর্তীকালে ভিপি নূরের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হয়। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। যদিও পরবর্তীকালে গণ অধিকার পরিষদ দুটো ভাগে বিভক্ত হয়ে অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই গণ অধিকার পরিষদের যে খুব একটি রাজনৈতিক শক্তি বাংলাদেশে আছে বিষয়টা সেরকমও না, কিন্তু তারপরেও এই ভিপি নূরকে কেন টার্গেট করা হলো, টার্গেটের উদ্দেশ্যটা কি? তো দর্শক, ভিপি নূরদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের গঠিত যে পার্টিটা, এই পার্টিটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার 15-16 বছরের অবৈধ যে ক্ষমতা ছিল এই অবৈধ ক্ষমতার সঙ্গে তারা যুক্ত ছিল, অতপ্রতভাবে যুক্ত ছিল, এবং এখানে তারা ডুয়েল গেম খেলেছে। একদিকে তারা বিরোধী দলে ছিল, আবার মন্ত্রিসভাতেও ছিল, এবং 2024 সালের যে নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও শেষ পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন অজুহাতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যেখানে বাকি রাজনৈতিক দলগুলো কেউই নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেখানে কিন্তু এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এর আগেও যে নির্বাচনগুলো হয়েছিল এই নির্বাচনগুলোতে জাতীয় পার্টি তাদের দলটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই অজুহাত দেখিয়ে আগেও কিন্তু এই দলটি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ফলে শেখ হাসিনার পক্ষে তিনি যে একটি গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে করছেন, অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা বহির্বিশ্বে দেখানোটা সহজ হয়ে যাচ্ছিল। ফলে এই জাপা মানে এই জাতীয় পার্টি বাংলাদেশের একটি বিশ্বাসঘাতক রাজনৈতিক দলে পরিণত হয়েছিল অনেক আগে। এবার বিষয় হচ্ছে, গণ অধিকার পরিষদের দাবি হচ্ছে যে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দর্শক, এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এই দাবিটা গণ অধিকার পরিষদের। এবার এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করবে কি করবে না এটা একটি প্রশাসনিক বিষয়, যারা প্রশাসনে আছেন তারা বিষয়টা ভেবে দেখবেন। বিষয়টা এরকম, এই দাবি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ তুলতেই পারে, এটার পক্ষে যেমন থাকবে বিপক্ষেও থাকবে। আপনারা জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রথম দাবিটা যখন উঠেছিল তখন বিএনপি জামাতও কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছিল। পরবর্তীকালে যাই হোক, যে কোনো কারণেই হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এবার গণ অধিকার পরিষদের বক্তব্য হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, ফলে যেহেতু এই আওয়ামী লীগের সঙ্গে জাপার একটি রাজনৈতিক সখ্যতা বিগত 15-16 বছরে ছিল, তো এই জাপার উপর ভর করে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা জানেন যে সরকারের ঘোষণা মতে আগামী 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল, ফলে যেহেতু তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ফলে জাপার উপর ভর করে অর্থাৎ জাপার সঙ্গে তারা গোপনে আঘাত করে জাপার সিম্বল নিয়ে তারা রাজনৈতিক তৎপরতা চালাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। এই বিষয়টা কিন্তু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশের প্রশাসনে, সেনাবাহিনীতে এবং পুলিশের মধ্যে অসংখ্য আধিকারিক আছেন যারা আওয়ামী লীগের দ্বারা নিয়োগপ্রাপ্ত, এবং অনেকের অভিযোগ যে এখনও পর্যন্ত তারা আওয়ামী লীগের যে উদ্দেশ্য সেটাকে সাকসেসফুল করার প্রচেষ্টায় তারা সবসময় নিমজ্জিত।
এবার বিষয় হচ্ছে এই যে ভিপি নূরদের যে দাবি, এই দাবিটা তারা করবে, করার অধিকার তাদের আছে, যেটা আমি আগেও বললাম সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতেও পারে, নাও নিতে পারে। এবার তাদের অভিযোগ যে নিষিদ্ধ আওয়ামী লীগ এদের উপর ভর করে হতে পারে, আবার পুনর্বহালের চেষ্টা করতে পারে, এটা তাদের অভিযোগ। এবং এখানে সরকারের একটা মহল যারা আওয়ামী লীগপন্থী তারা সাহায্য করছে। তো এই দাবি নিয়ে যখন তারা অবস্থান করছে, প্রেস কনফারেন্স করছে, তখন পুলিশের একটা অংশ এবং সেনাবাহিনীর একটা অংশ ভিপি নূর এবং ভিপি নূরের দলের উপর নির্মমভাবে একটি আক্রমণ চালালো। এবং আক্রমণটা এমনভাবে ভিপি নূরের উপর করা হয়েছে যে তাকে অনেকেই মনে করছে যে ভিপি নূরকে মারার পরিকল্পনা করা হয়েছিল। কেন? এই ধরনের একটি নিরীহ আন্দোলনে তার নেতৃত্বকে কেন মারার চেষ্টা করা হবে? দর্শক, এখান থেকেই প্রশ্ন উঠছে এবং রাজনৈতিক মহল এই জায়গাটাতেই কিন্তু সন্দেহ করছে যে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ যে দাবিটা তুলছে, যে তারা আশঙ্কাটা প্রকাশ করছে যে এই জাপার উপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বাংলাদেশে এবং সেখানে এই কাজে সাহায্য সহযোগিতা করছে পুলিশ এবং সেনাবাহিনীর একটা আওয়ামীপন্থী অংশ। তো এই যে ভিপি নূরকে আক্রমণ করা হলো, আহত করা হলো এবং তিনি গুরুতরভাবে আহত হয়ে আছেন, এটার মধ্য দিয়ে আসলে আওয়ামীপন্থী সেনাবাহিনী এবং পুলিশের অংশটা আসলে বাংলাদেশে একটা ভীতির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ আওয়ামী লীগকে জাপার মাধ্যমেই তারা পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং করবে। এবং এক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের উপর পুলিশের ওই অংশটা এবং সেনাবাহিনীর ওই অংশটা এইভাবে নির্যাতন চালাবে যাতে সেখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, কেউ যাতে মুখ খুলে সাহস করে এই জাপা নিষিদ্ধের বিষয়টা আর তুলার মতো সাহস সঞ্চয় করতে না পারে। তো দর্শক, এই আশঙ্কা কিন্তু সবাই করছে এবং এই আশঙ্কা থেকেই কিন্তু সন্দেহ বাসা বাঁধছে যে আসলে প্রশাসনের মধ্যে এখনও যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা বসে আছে এটা মোটামুটি পরিষ্কার। তো বাংলাদেশ এই মুহূর্তে উত্তপ্ত, আগামীতে এই বিষয়টা কোন দিকে যায় সেই দিকে আমাদের সকলেরই নজর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।